যে টাকটা কেন পড়ে, এটার মেন কারণ হলো আমাদের রক্তে যদি মেল হরমোনের উপস্থিতিটা বেড়ে যায়। আচ্ছা আলফা 5 একটা হরমোন আছে যেটা মেল হরমোন। আচ্ছা এটা বৃদ্ধির ফলে কি হয়, আমাদের স্ক্যাল্পের যে এনজাইমটা থাকে এটা না কমতে থাকে, যার ফলে কি হয় আমাদের যে এন্ড্রোজেন এবং এস্ট্রোজেনের ব্যালেন্সটা ঠিক থাকছে না এবং অতিরিক্ত মাত্রায় আমাদের হেয়ার লস স্টার্ট। আমাদের 12 ইয়ার্সের থেকেও কিন্তু ভীষণভাবে ড্যান্ড্রফের প্রবলেমটা দেখা যায়, যার ফলে কি ভীষণভাবে হেয়ার লস হতে হতে কিন্তু আমাদের যে বলনেস প্রবলেমে চলে আসছে অর্থাৎ টাক পড়ে যাচ্ছে। আর অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা ভীষণ দেখা যাচ্ছে, কারণ আমরা ভীষণভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি এখন হেয়ারের ওপর। নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা একটা সমস্যা বলবো, কারণ আপনার এবং আমার দুজনেরই জীবনে এই সমস্যাটা রয়েছে। ছেলে বলুন মেয়ে বলুন, প্রত্যেকের জীবনে রয়েছে। বর্তমানে আমাদের যা পলিউশন বা আমাদের যতটা বাইরে বেরোতে হয়, যা এক্সপোজার রয়েছে, সেই সবটা মিলিয়ে এটা আমাদের জীবনের একটা প্রাত্যহিক সমস্যা হতে পারে। তার কারণ যে সমস্যাটা সেটা হচ্ছে টাক পড়ে যাওয়া। মানে আপনার আমার হয়তো মনে হতে পারে যে টাক তো পুরোপুরি পড়েনি, কিন্তু একটু হলেও কোথাও থেকে হলেও টাক পড়ছে। সেটা হয়তো আমরা এখনই ধরতে পারছি না, সেটা ভবিষ্যতে অনেক বড় আকার নেবে, সেরকমও হতে পারে। কিন্তু এই যে চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়টা আমাদের কাছে খুব প্রবলেমেটিক। তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন সিটিভিএন, তাকে পেয়ে মানে আপ্লুত আমি বলবো। ওশিয়া হার্বালসের পক্ষ থেকে আজকে আমার সঙ্গে রয়েছেন মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত আপনাকে। নমস্কার ম্যাম, আমি শুরুতেই যেটা বললাম, টাক পড়ে যাওয়া এটা একটা প্রাত্যহিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে আমি আমার প্রফেশনের কথাও বলবো, আমাদের প্রত্যেক দিন এত চুলের কারুকার্য করতে হয়, বা অন্যান্য প্রফেশনেও এত চুলের কারুকার্য থাকে, সেক্ষেত্রে না চুল পড়াটা একটা সমস্যা হয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় টাক পড়ছে। সেটা কেন হয়? দেখো, হেয়ার হলো সৌন্দর্যের একটা প্রধান অঙ্গ। আমার মাথা ভর্তি চুল থাকলেই কিন্তু আমার সেই সৌন্দর্যটা পরিপূর্ণতা পাবে। একদম। কারণ আমাদের যে মেকওভারটা হয় সেটা কিন্তু মেনলি আমাদের কাটিং এর ওপর কিংবা হেয়ার স্টাইলের ওপর আমার কিন্তু লুকটা নির্ভর করে। একদম। তো সেক্ষেত্রে আমার মাথা ভর্তি যদি চুলটা না থাকে তাহলে সেখানে আমি স্টাইলটা করবো কি করে? কোথায়? হ্যাঁ। আর কয়েকটা যে কমন প্রবলেম আমরা ফেস করি, যেমন আমাদের হেয়ার ফল, ড্যান্ড্রফ, স্প্লিটেন প্রবলেম, ব্রোকেন হেয়ার, এখন যেটা খুব হচ্ছে খুব ড্রাই ফ্রিজি হেয়ার, এই সমস্যাগুলো থেকে যে সমস্যাটা লাস্টে আসে সেটা কিন্তু হচ্ছে আমাদের বলনেস প্রবলেম, যেটা আমরা টাক পড়া বলি। এই যে টাকটা কেন পড়ে, এটার মেন কারণ হলো আমাদের রক্তে যদি মেল হরমোনের উপস্থিতিটা বেড়ে যায়। আচ্ছা আলফা 5 একটা হরমোন আছে যেটা মেল হরমোন। আচ্ছা এটা বৃদ্ধির ফলে কি হয়, আমাদের স্ক্যাল্পের যে এনজাইমটা থাকে এটা না কমতে থাকে, যার ফলে কি হয় আমাদের যে এন্ড্রোজেন এবং এস্ট্রোজেনের ব্যালেন্সটা ঠিক থাকছে না এবং অতিরিক্ত মাত্রায় আমাদের হেয়ার লস স্টার্ট হয়। আচ্ছা। আর আরেকটা আছে আমাদের যেটা টেস্টোস্টেরন হরমোন, এটাও কিন্তু আমাদের একটা মেল সেক্স হরমোন রয়েছে। এটা বৃদ্ধির ফলে কি হচ্ছে, আমাদের ফলিকলসের ক্ষতি হচ্ছে, ফলিকলসের ক্ষয় হচ্ছে, যেখানে কি হচ্ছে দীর্ঘদিন ধরে ফলিকলসটা নষ্ট হয়ে গেলে তোমার প্রপার কিন্তু গ্রোথটা আসছে না। এবং আমরা অনেকেই প্রপার ভাবে ক্লিন করি না, শ্যাম্পু করি না, যেটা একটা মেইন কারণ থাকে। কারণ প্রপার অক্সিজেনটা যদি ফলিকলসের মধ্যে না যেতে পারে তাহলে কিন্তু আমাদের গ্রন্থিকোষটা দুর্বল হয়ে গিয়ে আমাদের চুলটা ঝরে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে চুল ঝরতে 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 সেটা যদি আমি টেক কেয়ার না করি তখন কিন্তু আমাদের যে টাক পড়ে যাওয়ার সমস্যায় কিন্তু আমরা ধীরে ধীরে পৌঁছাই। মানে এটা একদম অন্তিম পর্যায়ে আপনাকে অনেকটা সময় দেওয়া হচ্ছে, কিন্তু আপনি সেই যত্নটুকু নিজের নিচ্ছেন না। কিন্তু এই যে বিষয়টা যে বলে দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা আমি মানে রুখে রাখবো কি করে? যে কি ধরো আমি এটা ফলো করব, একটা রুলস, যে আমার একটা টিপস কিছু, ধরো আমি এটা করলে আমার চুলটা এমন হবে, এরকম কিছু কি রয়েছে? অবশ্যই ওশিয়া হার্বালসের ভীষণ ভালো একটা প্রোডাক্ট রয়েছে, যেটা আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। আচ্ছা। এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা আমরা 12 ইয়ার্সের পর থেকে কিন্তু সাজেস্ট করি প্রত্যেককে ইউজ করতে। কারণ দেখবে যখন একটা বাচ্চা থাকে তার তখন কিন্তু সেভাবে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন সে ম্যাচুরিটি পিরিয়ডে যায় তখন তার হরমোনগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে এবং সে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে আরম্ভ করে, যার মধ্যে একটা হেয়ার ফল প্রবলেম, একটু বড় হওয়ার পর দেখবে ড্যান্ড্রফ প্রবলেম। এখন 13-14 ইয়ার্সে ভীষণভাবে ড্যান্ড্রফ দেখা যায়।
মানে 13-14 কেন, আমাদের 12 ইয়ার্সের থেকেও কিন্তু ভীষণভাবে ড্যান্ড্রফের প্রবলেমটা দেখা যায়, যার ফলে কি ভীষণভাবে হেয়ার লস হতে হতে কিন্তু আমাদের যে বলনেস প্রবলেমে চলে আসছে, অর্থাৎ টাক পড়ে যাচ্ছে। আর অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা ভীষণ দেখা যাচ্ছে, কারণ আমরা ভীষণভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি এখন হেয়ারের ওপরে, যার জন্য ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা আমরা যেভাবে তৈরি করেছি, মানে মডার্ন সায়েন্সের দুটো ইনগ্রিডিয়েন্টস আছে, ফলিকিউশন যেটা গ্রোথের জন্য ভীষণ ভালো কাজ করে, আর তার সাথে মিল্ক প্রোটিন একটা দিয়েছি যেটা হচ্ছে আমাদের স্ক্যাল্প কন্ডিশনিং এর কাজ করছে, যেখানে আমার ফ্লেক্স গুলো উঠছে ওটা কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করছে। মানে একসাথে গ্রোথ, তার পাশাপাশি যাতে আরো ভালো হতে পারে সেটারও পরিচর্যা করছে ওশিয়া হার্বালস। একদমই। আর আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা এখানে আমলা, শিকাকাই, মজিষ্ঠা, অশ্বগন্ধা, ভৃঙ্গরাজ, নাগকেশর, রোজমেরি অয়েল, বিভিন্ন রকমের কিন্তু আমরা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ভাইটালাইজারটা তৈরি করেছি। এবং সবচেয়ে বড় কথা, এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ওয়াটার বেস হওয়ার জন্য একদম তোমার কিন্তু সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এবং তোমার মনেই হবে না তুমি কিছু অ্যাপ্লাই করেছো। তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ইউজ করছো বলে যে পরের দিন তোমায় শ্যাম্পু করতেই হবে এমন কোনো কথা নেই। তুমি যদি ডেইলি শ্যাম্পু করতে পারো, এর থেকে ভালো কিছু হয় না, কারণ যে হারে পলিউশন, ডাস্ট, ডার্ট রয়েছে, আমাদের কিন্তু স্ক্যাল্পের মধ্যেও সেই ধুলো ময়লাটা পড়ছে, সেটা ক্লিন করা খুব দরকার রয়েছে। কিন্তু উইকে 3 ডেজ মানে অল্টারনেটিভ ডেতে তোমায় কিন্তু শ্যাম্পু করার প্রয়োজন রয়েছে। আর ভাইটালাইজারটা তুমি দিনে 2 বার করে, মানে দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার তুমি যদি অ্যাপ্লাই করতে পারো পুরো স্ক্যাল্পের মধ্যে, তাহলে কি হবে, তোমার যে গ্রোথটা, যেটা আমাদের খুব দরকার, গ্রোথ যেটা আমাদের কমে যায়, যার ফলে কিন্তু আমাদের আজকে টাক পড়ে যাওয়ার সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, সেই গ্রোথটা কিন্তু তুমি পাবে। আর এটা ধরো তুমি যখন দুপুরবেলা করছো কিংবা সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা করছো, এটা করার ফলে কি হচ্ছে, তোমার নতুন করে চুল আসতে সাহায্য করছে, চুলটা তোমার লেন্থে বাড়ছে, ভলিউম বাড়ছে। সবচেয়ে বড় কথা, যারা গ্রে হেয়ারের প্রবলেম ফেস করে সেখানেও কিন্তু এটাকে প্রিভেন্ট করছে কিন্তু ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। এবং এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট যেটা তোমার খুব সহজে অল্প দিনের মধ্যে কিন্তু তোমার একটা গ্রোথ আনছে। ফার্স্ট যখন স্টার্টিং হয় তখন কিন্তু একটা বেবি হেয়ার আসতে শুরু করে, ছোট ছোট বেবি হেয়ার আসে, তারপরে কিন্তু সেই বেবি হেয়ারটাই আস্তে 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 কিন্তু তোমার লং হেয়ারে পরিণত হচ্ছে। তো যার জন্য আমরা যদি রেগুলারলি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করি, এখন যে সমস্যাটা আমরা ফেস করছি, এই যে টাক পড়ে যাওয়ার সমস্যাটা, কেন এখন দেখবে 25-26 এজের ছেলেদেরও আমি দেখি যে মানে স্ক্যাল্পটা পুরো ফাঁকা হয়ে গেছে, একদম পাতলা চুল হয়ে গেছে, তো সেখানে কিন্তু ভলিউমটা বাড়াতেও তোমার সাহায্য করছে। এবং সবচেয়ে বড় কথা, অল্প হেয়ার ফল থাকলে, ড্যান্ড্রফ প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু কন্ট্রোল করে তোমার কিওর করতে সাহায্য করছে। তো আমি যদি নিয়মিত, মানে ধরো একটা নতুন মানে চুল আসতে, ফলিকলস থেকে একটা নতুন হেয়ার গ্রোথ আসতে কিন্তু 15 ডেজ থেকে 3 মান্থস মতো টাইম লাগে। তো এই যে 3 মান্থস যে টাইমিংটা, এই 3 মান্থস টাইমিং এর মধ্যে আমি রেগুলারলি যদি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা অ্যাপ্লাই করি পুরো স্ক্যাল্পের মধ্যে, এটা যেহেতু স্প্রে ফর্মে আছে, ভীষণ সুবিধে, তুমি স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নাও, তারপর ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো ম্যাসাজ করে নিলে, এটা আর কিচ্ছু না, জাস্ট তোমার পেনিট্রেট হওয়ার জন্য এবং ফলিকলসে পৌঁছানোর জন্য। যেটা কি হবে, ফলিকলসটাকে তোমার স্ট্রং করবে, এবং তোমার পরবর্তী সময় কিন্তু তোমার যে স্ট্রং থাকলে তোমার হেয়ার ফলটার হবে না, এবং হেয়ার ফলটা না হলে তোমার গ্রোথ হলে তুমি সেই মাথা ভর্তি চুলটা পাবে কিন্তু। মানে অল ইন ওয়ান বলা চলে। ওশিয়া হার্বালস এমন একটি প্রোডাক্ট আমাদের সামনে নিয়ে এসেছে, যেটা প্রথমত তো মানে আমার যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে আমাদের ঠাকুমা দিদারা যে ধরনের জিনিসপত্র ব্যবহার করতে বলতেন, সেগুলো ওশিয়া হার্বালস তাদের এই প্রোডাক্টে ব্যবহার করেছে। তার পাশাপাশি আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেওয়া হয়েছে, অনেকগুলো সমস্যার আপনার একসাথে সমাধান হতে পারে। তাছাড়াও আপনি যখন কর্মজীবী, আমার মতো যারা রয়েছেন, যাদেরকে দিনে হয়তো 10 ঘন্টা বাইরে থাকতে হয়, 14 ঘন্টা বাইরে থাকতে হয়, তাদের ক্ষেত্রে এই অল্টারনেটিভ ডেতে 3 ডেজ অন্তর যখন শ্যাম্পু করছেন, তার আগে আপনি এই হেয়ার গ্রোথ যে এটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেটা অ্যাপ্লাই করতে পারেন। আর কোনো গ্রিজিনেস হবে না। সব থেকে ভালো কথা যেটা, নিজেদেরকে আরও অনেক বেশি সুন্দর করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।